আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলে মূল্যবান একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিক একটি রেসিপি, আরাবিয়ানদের খুবই জনপ্রিয় একটি খাবার। এটা বানানো যত সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চলুন ইউনিক রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বাঁধাকপি নিয়েছি একটা বড় সাইজের, আর অবশ্যই এটা বাঁধাকপি দিয়ে করা হয়। তো এই তো আমি পুরোটা নেব না, আমি এখানে 4 ভাগে ভাগ করে যতটুকু দরকার আমি ততটুকুই বাঁধাকপি নিয়ে নেব। এটা হচ্ছে বাংলাদেশে বলে বাঁধাকপি, আর আরবিরা বলা হয় মালফুফ। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মালফুফ রেসিপি। এখান থেকে আমি সাইজ মতো কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু এক সাইজেরই তৈরি করা যাবে। তো দেখেন, এই তো আমি এইভাবে কিন্তু কেটে নিয়েছি। আরও একভাবে এটা বানানো যায়, আনাম অবস্থায় কিন্তু সেদ্ধ করা যায় এই বাঁধাকপিটা। তো দেখেন, এভাবে কিন্তু ভাজ করাই থাকবে। আমি সবগুলো কেটে নিচ্ছি। এতে সবগুলো কাটা হয়ে গেছে, আমি কিন্তু খুলে ফেলবো না। আর এটা আমি বাকি অংশটা পরে ব্যবহার করব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। এবার একটু চামচ দিয়ে চেপে চেপে দিব, যেন ভাজের ভিতরে পানিটা ঢুকে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো দেখেন 5 মিনিট পরে ফিরে এসেছি। এই তো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি করে তুলে নিব, যেন পানিটা ঝরে যায়। এটা তোলা হয়ে গেছে, এটা ঠান্ডা হতে থাক। তো দেখেন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হতে হতে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে আমি নাজিসের চাল নিয়েছি, আর এটা আধা ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বুকের মাংস, মানে মুরগির বুকের মাংসটা আমি কিমা করে নিয়েছি। এখানে 4 থেকে 5টা টমেটো কিমা করে নিয়েছি। এখানে রসুন, এখানে বড় সাইজের একটা রসুন আমি কিমা করেছি। এবার দিয়ে দিচ্ছি কিমা করা পেঁয়াজ। এখানে 5-6টা পেঁয়াজ আছে, সবগুলো কিমা করে নিতে হবে। এবারে কিছুটা মশলা অ্যাড করবো। এখানে আছে গরম মশলার গুঁড়ি আছে, এখানে ব্ল্যাক পেপার আছে, শাহি মশলা আছে, আর আছে আপনার ম্যাজিক মশলা আছে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও কিন্তু খুব সুন্দর মতো কুচি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নেব। এখানে আমার যতটা আমি মালফুফ বানিয়েছি সেজন্য কিন্তু অনেকটা বেশি হয়েছে। এখানে আমি আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে আমি ভুল করেছি, পুরোটা যদি বাঁধাকপি নিতাম তাহলে কিন্তু আমার পুরোটা সব লেগে যেত। তো আপনারা যদি পুরোটা নেন তাহলে কিন্তু এক পদ। তবে আমি এখানে আর একটু চালের পরিমাণটা কমে নিলে ভালো হতো, বাকিটা কিন্তু বেঁচে গেছে। যাই হোক, এখানে আমি পুরোটা রেডি করে নিচ্ছি।
যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে একটি লাইক কোনো কিছু না, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। হয়ে গেল আমার পুরো রেডি। এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, দিয়ে দিব সয়া সস, টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। এবারে খুব সুন্দর মতো একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আপনারা সয়া সসটাও দিতে পারেন, তবে সয়া সসটা দিলে ভালো লাগে না। এখানে আমি টমেটো সস দিয়ে করছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হয়ে গেছে আমার মিশ্রণটা। এবারে চলে যাব মূল প্রসেসিংয়ে। এই তো দেখেন, আমি মালফুপ বানানোর জন্য এখানে বাঁধাকপির টুকরোগুলো নিয়ে নিয়েছি। যারা এখনও এই মালফুপটা বাসায় খাননি বাংলাদেশে, তারা কিন্তু বাঁধাকপি ফুরে যাওয়ার আগে মালফুপটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। এবারে আমি সবগুলোতে এই পুরগুলোকে ভরে দিব। তবে আমি কি করে করছি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি আরাবিয়ানদের মালফুপটা কিভাবে তৈরি করলাম। এই মালফুপটা কিন্তু আরাবিয়ানরা যখন তৈরি করে তখন কিন্তু তাদের মনে হয় ঈদ, আর বাড়ির সকলকে দাওয়াত করে নিয়ে আসে। এবারে আমি ভালো মতো ভাঁজ দিয়ে একটা রোল তৈরি করে নিব। এটা বাংলাদেশের রোলও বলতে পারেন, তবে আরাবিয়ানরা কিন্তু এটাকে বলে মালফুপ দাওয়ালি। দেখেন, এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি। এই দাওয়ালিটা কিন্তু আঙ্গুরের পাতা দিয়েও করে নেওয়া যায়, তবে আমার কাছে আঙ্গুরের পাতা ছিল না, সেজন্য আমি কিন্তু বাঁধাকপি দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আঙ্গুরের পাতা দিয়ে করলে কিন্তু এটার নাম বলা হয় এনাফ, আর বাঁধাকপি দিয়ে করলে কিন্তু বলা হয় মালফুপ। তো যাই হোক, এখানে কিন্তু আমার কথা বলতে বলতে সব মালফুপগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ওই আগে থেকে যে আমি বলেছিলাম বাঁধাকপিটা অন্য কাজে লাগাবো, সেটাও কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। ওটা নিচে বিছিয়ে দিয়ে দিলাম, আর উপর থেকে কিছুটা আলু স্লাইস করে কেটে নিয়েছি, ওটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। একই প্রসেসিংয়ে আমি এখানে কিছু টমেটো স্লাইস দিয়ে দেব। এখানে কিন্তু আলু টমেটোর পরিবর্তে আপনাদের কাছে যদি মুরগির মাংস কিংবা গরুর মাংস, চর্বি জাতীয় কোনো মাংস থাকে, সেটা আপনারা দিতে পারেন। এতে করে কিন্তু খেতে অনেক দুর্দান্ত স্বাদের হয়। এবারে আমি মালফুপগুলো খুব সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সময় সুযোগ মতো আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন। আর এরকম ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। এবার আমি উপর থেকে আবারও কিছু আলু স্লাইস আর টমেটো স্লাইস দিয়ে দেব। এবার আমি সেই মিশ্রণটা উপর থেকে দিয়ে দেব। এটা দিলে কিন্তু মালফুপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, একটু টক টক লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়।
এবার ঢাকনা দিয়ে আমি চুলোতে বসিয়ে দিলাম। আর এটা রান্না করতে আমার কিন্তু 30 মিনিট লেগেছিল। তো দেখেন আমি 30 মিনিট পর ফিরে এসেছি। আমার কিন্তু মালভোগ রান্নাটা একদমই রেডি। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর মিষ্টিটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আলুটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর জানি পরিবেশন করে নিয়ে আসছি। দেখেন আমি কিন্তু পরিবেশন করে নিয়ে এসেছি। আর এটা কিন্তু দুপুরে লাঞ্চে কিংবা রাতে ডিনারে আপনারা এই মালভোগটা রাখতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি আপনাকে কেটে খেয়ে দেখাচ্ছি এটা কতটা মানে ভিতরটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা যেহেতু অনেক হেলদি উপকরণ আছে, চাল, মুরগির মাংস, টমেটো, আলু মানে সব ধরনের জিনিসই আছে। এটা কিন্তু লাঞ্চ কিংবা ডিনারে খাওয়া যায়। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনারা যদি এখনও বাংলাদেশে না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটি দেখে বাসায় তৈরি করতে পারেন। এবার দেখেন আমি কিন্তু ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা মানে সুন্দর হয়েছে। ভাতটা খুব সুন্দর মতো হয়ে গেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে কেটে চলে যাবেন না, এতে করে আপনারও ক্ষতি আমার ক্ষতি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।